আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা? কি মিথ্যে? আমি জানি তুমি 1 নম্বরের মিথ্যাবাদী। আসলে আমি আপনাকে দুটো মিথ্যে কথা বলেছি, একটা নয়। সরি। আমি ওই যে তখন বললাম না ওপরে সবার কাছ থেকে আমি টিফিন খেয়ে এসেছি, আমার পেট ভর্তি। আমি অ্যাকচুয়ালি খাইনি কারোর কাছ থেকে কিছু। আমি বলেছিলাম যাতে আপনি রেগে গিয়ে আমাকে রেস্টুরেন্টে খেতে না নিয়ে যান, সেই জন্য। আর দ্বিতীয়টা আপনাকে বললাম না চা বিস্কিট আমার ফেভারিট টিফিন। আমার খুব একটা ভালো লাগে না চা বিস্কিট খেতে সত্যি, কিন্তু ওই অনেকটা দুধ আর ময়দা একসাথে পেটে গেলে পেটটা ভরে থাকে। ইনফ্যাক্ট যখন কলেজে পড়তাম তখন ওই 5 টাকার চা আর 5 টাকার বিস্কিট এই দুটো খেয়ে আমার পেট ভরে যেত। ওই টুকটাক কাজ যখন করতাম তখন একই জিনিস খেতাম। 10 টাকায় কাজ ডান। কম টাকা থাকলে এইসব ভেবে নিতে হয়। ইনফ্যাক্ট আপনি জানেন আমাদের বাড়িতে যখন খুব বেশি পয়সা থাকতো না তখন ওই যে ভাতের মাঠটা ফেলে দিই না আমরা এখন, সেই মাঠটাতে মা আবার ভাত ফুটিয়ে দিত আর সঙ্গে কাঁচা লঙ্কা মেখে দিত, সেটাতেও পেট ভর্তি থাকে। আরও একটা জিনিস আছে দেখবেন, যারা খুব পরিশ্রম করে আর কম রোজগার করে তারা সকালবেলা উঠে ওই ছাতু জল এগুলো খেয়ে নেয়, ওই ছাতুটাতেও পেট ভরা থাকে। চুপ, একদম চুপ। প্লিজ এটা নিয়ে আর কথা বলো না। প্লিজ দিদি, প্লিজ এটা নিয়ে আর কিছু বলো না প্লিজ। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা। শাশুমা তাড়াতাড়ি নিচে চলো, সোম তিতির মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, তাড়াতাড়ি চলো। ঠাম্মি চলো চলো। কি হয়েছে ঠাম্মি? ও ঠাম্মি, ঠাম্মি গো কি হয়েছে তোমার? ঠাম্মি ও ঠাম্মি কি কষ্ট হচ্ছে? ঠাম্মি শ্বাসকষ্ট হচ্ছে কি? ঠাম্মি তুমি কথা বলো না। বাবা কথা না বললে কি করে হবে? মা কথা না বললে কি করে হবে? আরে মাকে তো বলতে হবে কি কষ্ট হচ্ছে। খাবার টেবিলও তো মা ঠিকঠাক ছিল। আরে হ্যাঁ তাই তো। মাকে সমস্ত ওষুধ ঠিক করে দেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, ঠাম্মিকে সব ওষুধ ঠিকঠাক মতো দেওয়া হয়েছিল বাবা। শোনো তিতির, এদিকে এসো। তুমি মাকে ওষুধগুলো ঠিক মতন দিয়েছিলে? হ্যাঁ দিদি যেভাবে দেখিয়ে দিয়েছিল সব ওষুধ আমি দিয়ে দিয়েছিলাম। ফোন, আরে কেউ ফোনটাই তুলছে না। একটা অ্যাম্বুলেন্সও নেই, 2-3 ঘন্টা করে ওয়েটিং বলছে। কি যে করি না, মাথায় কিছু ঢুকছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডক্টর চৌধুরী বলছি, একটা হোম ভিজিট করতে পারবেন? আমি সোমরাজ ব্যানার্জি বলছি। আমার ঠাম্মি অ্যাকচুয়ালি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন, প্লিজ একবার আসুন। হ্যাঁ আসতে পারবেন না? না না শুনুন না, আমি আপনাকে ডাবল ফিস দেবো, বোঝা। ফোনটা কেটে দিল। আজকাল ডক্টরদের ডাবল ফিস দিতে চাইলেও তারা আসতে চায় না, মানে কি অদ্ভুত। আসবে না বলছে তো তাই। এবার তাহলে কি করব? মাকে এই অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া তো ইম্পসিবল। যেভাবে শ্বাসকষ্ট হচ্ছে।
শোনো না বাবা, বলছে যে আমাদের পাশের গুলিতে ওই ডক্টর সান্যাল থাকেন না, ওনাকে ডেকে নিয়ে আসলে হয় না? কাকিমণি, ডক্টর সান্যাল কি ভালো ডক্টর নয়? আমি একবার ডেকে নিয়ে আসি না, উনি দেখুক আপাতত। দিদি ডক্টর সান্যাল খুব ভালো ডক্টর, কিন্তু উনি 7টার পরে মরে গেলেও কোনো পেশেন্ট দেখবেন না। সেসব আমি দেখছি। আরে তিতির, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আমি যদি 15 মিনিটের মধ্যে না ফিরি তাহলে আমার জন্য অপেক্ষা করে লাভ নেই। গাড়ি নিয়েই ঠাম্মিকে হাসপাতালে নিয়ে চলে যাবেন। ওফো, ডক্টর সান্যাল কোথায় আপনি? আপনাকে একটু যেতে হবে আমাদের বাড়িতে, আমার ঠাম্মি খুব অসুস্থ। শোনো, পড়াশোনা জানো? বাইরের গেটে স্পষ্ট লেখা আছে উনি বিকেল 4টে থেকে 7টা অবধি রোগী দেখেন। আমি জানি বাইরের গেটে লেখা রয়েছে, কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না ম্যাম। একবার ডেকে দিন না ওনাকে, আমাদের বাড়ি পাশের গলিতে 2 মিনিট লাগবে। মানে আপনি আমাকে বলুন, লোকজন কি 4টে থেকে 7টার মধ্যে ডিসাইড করে অসুস্থ হবে? এটা কোনো কথা হলো? দেখো, কে কখন অসুস্থ হবে বা না হবে তার জন্য কি ডাক্তার বসে থাকবে? এটাই বা কোন কথা? তাছাড়া এটা তো পাড়ার কোনো গ্রোসারি স্টোর না যে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি সার্ভিস পাওয়া যাবে। বেরো বলছি। আমি ডক্টর সান্যালের সাথে দেখা না করে কোথাও যাব না। হবে না। দেখুন, আপনি যদি ভেবে থাকেন আমরা ফিস দেবো না, সেটা কিন্তু নয়। উনি রাত্রিবেলা হোম ভিজিটের জন্য যা টাকা চাইবেন আমরা দেবো। ডাক্তারের বউকে তুমি টাকার গরম দেখাচ্ছ? বেরো। এত রাতে কার সঙ্গে কথা বলছো মনি? এই কি হচ্ছে? কোথায় যাচ্ছ? ডাক্তারবাবু, আমার ঠাম্মি ভীষণ অসুস্থ, আপনি একবার চলুন না। শ্বাসকষ্ট, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, কিরকম একটা করছে। প্লিজ তাড়াতাড়ি চলুন। তুমি ওনাকে বলনি মনি? আমি তো বলেছি, এই মেয়ে শুনলে তো। দেখুন, আমি 4টে থেকে 7টা, তার বাইরে পেশেন্ট দেখি না। উনি তো না হয় ডাক্তার নন, আপনি তো ডাক্তার। আপনি তো জানেন যে কোনো সময় মানুষের শরীর খারাপ হতে পারে। এটা একটা ইমার্জেন্সি, প্লিজ চলুন। আমি যাব না বললাম তো, এটা আমার ডিসিপ্লিন। ডিসিপ্লিন? একজন মরণাপন্ন রোগীকে আপনি দেখতে যাবেন না বলছেন? এটাকে ডিসিপ্লিন বলে না ডাক্তারবাবু, এটাকে খুন করা বলে, খুন। হার্টবিট শুনতে পাচ্ছি না তো? না ডাক্তারবাবু, আপনার বোধহয় হার্ট নেই। আপনি জানেন, মানুষ ভগবানকে দেখতে পায় না বলে ডাক্তারদের ভগবান মনে করে। আমি জানি না এখন ভগবানকে ডাকলে আমার ঠাম্মি সুস্থ হয়ে যাবে কিনা, কিন্তু আপনি গেলে সুস্থ হয়ে যাবেন সেটা আমি নিশ্চিত। আপনারা ডাক্তারের শুরুতে হিপোক্রেটিক ওথ নেন না? সেখানে তো বলেন যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আপনারা রোগীদের প্রাণ বাঁচাবেন। সেখানে কি বলে দেন যে 7টার পর রোগী অসুস্থ হলে আপনারা রোগীর প্রাণ বাঁচাবেন না? বলেন। আপনার যদি কোনো কাছের আত্মীয় এইভাবে অসুস্থ হতো 7টার পরে, আপনি দেখতেন না? আপনি যেতেন না? পাড়ায় একজন ডাক্তার থাকলে মানুষ কতটা নিশ্চিন্ত থাকে আপনি জানেন? ভগবান না করুন আপনার কোনো সমস্যা হয়, তারপরে পাড়ার লোক বলে দেয় 7টার পর আমি কিছু করি না বলে আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয়। 7টার পর নিজের বাড়ির দরজা এমনভাবে বন্ধ করে দেবেন না যাতে কোনো মানুষ শেষ হয়ে যায়। শুনুন, আপনি বাইরে দাঁড়ান, আমি আসছি। সুজয় বাবা, আমার সময় শেষে দেবীর সঙ্গে আমার আর দেখা হলো না রে। আমার আর দেখা হলো না। প্লিজ মা, এরকম করে বলো না মা, কিচ্ছু হবে না তোমার। মা, আপনি ওভাবে বলবেন না। আপনার কিচ্ছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। তিতিরি বা কোথায় গেল? 15 মিনিট বললো, 15 মিনিট তো হতে চললো, এখনো আসেনি। আমার তো মনে হয় তিতির ডক্টর সান্যালকে নিয়েই আসবে। এত রাতে আনতে পারবে নাকি?
কিছুতেই সম্ভব না। এই শোনো, আমি না গাড়ি বের করছি, প্লিজ। আমি আর ওয়েট করতে পারছি না, তোমরা ঠাম্মিকে রেডি করে আনো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডাক্তারবাবু আসুন আসুন আসুন। এই যে আমার ঠাম্মি। প্লিজ আসুন। ডক্টর চলে এসেছে ঠাম্মি, প্লিজ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তিথির, তুই তো চিন্তা করো না, কিচ্ছু হবে না ঠাম্মির। আপনারা অ্যাম্বুলেন্স ডাকুন, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ডক্টর বলছি, গাড়িতে মানে আমাদের বাড়ির গাড়িতে নিয়ে গেলে হবে না? না না, ওনার যা ক্রিটিক্যাল কন্ডিশন, ওনাকে অ্যাম্বুলেন্সে করে লাইফ সাপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু অ্যাম্বুলেন্স নেই ডক্টর, আমি 8 ঘন্টা ধরে ট্রাই করছি, সবাই বলছে ওয়েটিং, 2-3 ঘন্টা লাগবে। কি করব আমরা? ওনাকে বলুন, উনি ঠিক মারদাঙ্গা করে ব্ল্যাকমেল করে অ্যাম্বুলেন্স নিয়ে আসবে। মানে? হ্যাঁ, সিরিয়াসলি বলছি, ওনাকে দিন ফোনটা, দিন ওনাকে। জয়, যা না যা। তুমি একবার ট্রাই করবে? হ্যাঁ। নিন, এবারে ওই আমাকে যেভাবে এখানে নিয়ে এলেন সেইভাবে একটা অ্যাম্বুলেন্সকে এখানে নিয়ে আসুন। পেশেন্টের কিন্তু খুব সিরিয়াস কন্ডিশন। হ্যালো, হ্যাঁ আপনাদেরকে এতক্ষণ ধরে ফোন করা হচ্ছে, আপনারা সবাই মিলে রিফিউজ করে চলেছেন। ওয়েটিং মানেটা কি? অ্যাম্বুলেন্স কিসের জন্য থাকে? অ্যাম্বুলেন্স দরকার হচ্ছে একটা মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, একটা মানুষ অসুস্থ হয় সেই কারণে। আপনারা যদি কনস্ট্যান্টলি একটা ইস্যু নিয়ে এভাবে রিফিউজ করেন আমাদেরকে, তাহলে আমরা কিভাবে চলবো বলুন? আমার ঠাম্মি এখন অসুস্থ, আপনাদের কোনো মরাল রেসপন্সিবিলিটি নেই। আপনারা বলছেন 3-4 ঘন্টা ওয়েটিং। আমার ঠাম্মি যদি এরপরে আরো বেশি অসুস্থ হয়, সেটার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। না, সেসব কথা তো আমি শুনতে চাই না। থ্যাংক ইউ। কি আসছে? কতক্ষণে? ঠাম্মিকে একটু তৈরি করে দাও, অ্যাম্বুলেন্স 10 মিনিটে আসছে। 10 মিনিটে আসছে। আমি তৈরি করে দিচ্ছি। হ্যাঁ ডাক্তারবাবু, ঠাম্মির কি হয়েছে? প্রেশারটা অসম্ভব বেশি, কিন্তু এতটা প্রেশার কি করে বেড়ে গেল বুঝতে পারছি না। দোয়েল, মায়ের ওষুধগুলো একবার ডাক্তারবাবুকে দেখাও তো। হ্যাঁ 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 ডাক্তারবাবু, এর মধ্যে ঠাম্মির সমস্ত ওষুধ আছে, আর প্রেসক্রিপশনটাও এর মধ্যে আছে, আপনি একবার দেখে নিন প্লিজ। হ্যাঁ, সবই তো ঠিক আছে। হাইপার টেনশনের পেশেন্ট, 2টো করে প্রেশারের ওষুধ, কি করে প্রেশারটা? এটা কি? এই ওষুধটা কোথা থেকে এলো? এটা কে দিয়েছে? এটা তো প্রেসক্রিপশনেও নেই। এটা কি করেছেন আপনারা? এক সেকেন্ড, আমাকে প্লিজ প্রেসক্রিপশন আর ওষুধটা দিন। কিন্তু ওষুধের সঙ্গে প্রেসক্রিপশনের কোনো মিলই নেই। দোয়েল, ডক্টর কি বলছেন? কিন্তু ঠাম্মির ওষুধের বাক্সে এই ওষুধটা তো আমি কখনো আগে দেখিনি জয়। তা কি করে হয় দোয়েল? তুমি তো রোজ ওষুধ দাও মাকে। হ্যাঁ, আমি প্রত্যেকদিন ওষুধ দিই, কিন্তু আজ থেকে তো ঠাম্মিকে তিতির ওষুধ দিচ্ছে কাকিমুনি।
কিরে তিতির, কোথায় পেলে তুই ওষুধটা? আমি কোথা থেকে পাবো দিদি? তুই আমাকে যেভাবে বুঝিয়ে দিলি সেইভাবেই তো আমি ওষুধ দিলাম। অসম্ভব! এই ওষুধ আমি তোকে দিইনি তিতির। চিৎকার করছিস কেন? আমি কোথা থেকে পাবো? তুই তো দিলি আমাকে ওষুধগুলো। নারদ নারদ, আরে যেই করে থাকুন এই ওষুধটা প্রেসারের রোগীর জন্য বিষ। কিভাবে এটা ওনার কাছে এলো বলুন তো? উনি আজকে এটা খেয়েছেন বলেই তো আজকে এই অবস্থা। আপনারা যে কি করে এটা দিতে পারলেন আমি তো বুঝতেই পারছি না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এটা এটা কি করে সম্ভব? দিদি কি হচ্ছে বলো তো সব? এই ওষুধটা তুমি পেলে কোত্থেকে? কোথা থেকে বুঝতে পারছো না তোমরা? আমাকে ফাঁসানোর জন্য তুই ঠাম্মিকে ঠিক ওষুধের বদলে ভুল ওষুধ দিয়েছিস, তাই না দিদি? কি করে করলি তুই এটা? কেন করলি? একবারও বাঁধলো না তোর দিদির? ছি ছি। কি বলছো কি দোয়েল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বলছিস? তুই নিজে জানিস। কি বলছি বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, আমি কিন্তু তোকে ঠিক ওষুধ দিয়েছিলাম তিতির। হ্যাঁ, কিন্তু তুই ইচ্ছে করে ওষুধগুলোকে পাল্টে দিয়েছিস। কি বল? আর এখন তুই আমার নামে দোষ দিচ্ছিস? একটা দায়িত্ব তো তারা ঠিকঠাক মতো পালন হয় না, তাই না দিদি? দিদির এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তোকে, ঠাম্মির ওষুধের দায়িত্ব, বুঝতে পারছিস তুই? সেখানেও তুই গোলমাল করলি। কেন? এটা তোর ডিজাইনার্স প্রজেক্ট নয় বলে? প্লিজ স্টপ ইট দোয়েল। আসুন আপনার আসুন প্লিজ আসুন। সাবধানে 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 প্লিজ। ওই চলো 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 চলো, সাবধানে 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 চলো চলো চলো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আই তিতির, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? হসপিটালে যাচ্ছে, না। আপনিও চলুন। একদম না, একদম হসপিটালে যাবে না। তোমাদের দুজনের ইরেসপন্সিবিলিটির জন্য, তোমাদের দুজনের ঝামেলার জন্য আজকে মায়ের এই অবস্থা হচ্ছে। লজ্জা করে না তোমার বলতে যে তোমরা হসপিটালে যাবে? একদম যাবে না। আমি কোনো অন্যায় করিনি, আমি হসপিটালে যাবই। এক মিনিট। কি বলতে চাইছিস তুই? এই কি বলতে চাইছিস? তার মানে কি অন্যায় আমি করেছি? একদম চুপ। মায়ের কিছু হলে তোমরা দুজন দায়ী থাকবে, কেউ যাবে না বলে দিলাম। মায়ের দেখবে। হাসপাতালে বুড়ি মরুক, আর এখানে তোমরা দুই বোনে চুলোচুলি করে মরো। এই দিদি, দিদি শোন শোন, আমার কথাটা শোন। বলছি শাশুমা যাই বলুক না কেন, আমাদের না হসপিটালে যাওয়া উচিত। প্লিজ চল, প্লিজ চল। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হসপিটালে যাওয়ার নাম করে তুই পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস, তাই তো দিদি? কি হয়েছে দিদি? তোর কি হয়েছে? তুই ক্রাইসিসটা বুঝতে পারছিস না? আমি সব বুঝতে পারছি দিদি, বিশ্বাস কর, আমি জলের মতো সবটা বুঝতে পারছি। আসলে কি বলতো, তুই তো জানিস আজকে যদি ঠাম্মির কিছু হয়ে যায় তাহলে পুলিশ তোকে কোমরে দড়ি বেঁধে এখানে থেকে নিয়ে যাবে। সেই জন্য তুই ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস। কেন? কারণ
ওষুধটা তুই খাইয়েছিস তিতির, আর সব থেকে বড় কথা তুই ফুল ওষুধ খাইয়েছিস। তুই দেখ শুনতে পেলি না? হ্যাঁ, তুই শুনতে পেলি না? ডাক্তারবাবু নিজের মুখে বললেন যে ওই ওষুধটা ঠাম্মির জন্য বিষ। না বোঝ, একটু বোঝ, আমি সত্যি কথা বলছি, আমি জানি না ওই ওষুধটা ঠাম্মির বক্সে কি করে এলো, আমি খাওয়াইনি। আমি ওষুধের মধ্যে এমন একটা জিনিস নিয়ে ছেলেখেলা করবো বল? তুই জানিস না আমাকে, তুই চিনিস না। নিজের সাথে কি কি নিয়ে ছেলেখেলা করতে পারিস সেটা আমার হাড়ে হাড়ে বোঝা হয়ে গেছে দিদি। আরে ঠাম্মি রে, আমাদের ঠাম্মি একটা বুড়ো মানুষ, তাকেও ছাড়লি না তুই। ছি! আর তোর যদি আমার সাথে শত্রুতা থাকতো তাহলে তুই আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলতে পারতিস। আমার রাগ তুই ঠাম্মির উপর উগরালি কেন দিদি? কেন করলি তুই এটা? চুপ কর দিদি। এই ঠাম্মি তো তোকে কম ভালোবাসে না রে, খুব ভালোবাসে। কেন বলছিস সেটা? আমি তো বলে চলেছি আমি জানি না ওষুধটা কি করে এলো, আমি খাওয়াইনি ওই ওষুধটা। আর আমার তোর সাথে কিসের শত্রুতা আমাকে বল না। আমি তোর সাথে শত্রুতার জন্য এরকম একটা পাশবিক কাজ করব? শত্রুতা তো তোরা আমার উপর অনেক কিছু নিয়ে থাকতে পারে। এই যে তুই কদিন আগে গায়ে হাওয়া লাগিয়ে অফিসে ঘুরে বেড়াচ্ছিলি, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলি, আমি তোকে সংসারের কাজে ইনভলভ করলাম। তারপর কি করলাম? আমি তোকে মাসকাবারি এই সমস্ত দায়িত্ব দিলাম, ঠাম্মির ওষুধের দায়িত্ব দিলাম, সেগুলো তো তোর পছন্দ হয়নি, তাই না? তুই আসলে আমার ওপর দোষ দিয়ে নিজের ঘাট থেকে দায়িত্বগুলোকে ঝেড়ে ফেলতে চাইছিলি দিদি, তুই জানিস সেটা? আর আমি যদি বলি আমাকে অকর্মণ্য প্রমাণ করার জন্য তুই ঠাম্মির ওষুধগুলো পাল্টে দিয়েছিস।